মুহূর্তে যে খবরে চোখ রাখবো, কাশ্মীরের পরিস্থিতির দিকে নজর রাখবো। আজ তৃতীয় দিনের জন্য স্থগিত অমরনাথ যাত্রা। কোনো যাত্রীকেই জম্মু কাশ্মীরে শহরের ভগবতী নগর যে যাত্রী নিবাস, সেখান থেকে কাশ্মীর উপত্যকার উদ্দেশ্যে যেতে দেওয়া হচ্ছে না। চলতি মাসের 2 তারিখ থেকেই শুরু হয়েছে অমরনাথ যাত্রা। রবিবার পর্যন্ত 1,27,538 জন তীর্থযাত্রীর মধ্যে কেবল মাত্র 8,611 জন পবিত্র গুহা দর্শন সম্পূর্ণ হয়েছে তাদের। বাকিরা উত্তর কাশ্মীরের বালতাল এবং দক্ষিণ কাশ্মীরের নুনওয়ান বেস ক্যাম্পে অপেক্ষা করছেন। জম্মুতে রয়েছেন আরও 15,000 যাত্রী এবং এই অবস্থায় অমরনাথ যাত্রা স্থগিত রাখার সমস্যায় দর্শনার্থীরা। পুলিশ সূত্রে খবর, উপত্যকা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অমরনাথ যাত্রার সবুজ সংকেত দেওয়া সম্ভব নয়। হিজবুলের পোস্টার বয় বুরহান ওয়ানির মৃত্যুকে ঘিরেই শনিবার থেকে উত্তপ্ত উপত্যকা। সংঘর্ষে এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন 21 জন। এই মুহূর্তে কারফিউ রয়েছে এলাকায়। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি खलीद हुसैन आबाद संगे रही है मुहूर्ते। खलीद, आपसे जो जानना चाहेंगे, हालात सुधरने की क्या अभी कुछ दिखाई दे रही, हालात क्या सुधर रही है? देखिए, अभी भी हालात तनावपूर्वक बने हुए हैं। विभिन्न जगहों पर कर्फ्यू लगा हुआ है। खासकर दक्षिणी कश्मीर की अगर बात करें, वहाँ 4 जिलों में लगा है। श्रीनगर में कल देर रात जो एक किलिंग हुई है सिविलियन की, उसके बाद से यहाँ तो बटमालू पुलिस स्टेशन को भी ऐड किया गया है कर्फ्यू में। कुल 7 थाना क्षेत्रों में श्रीनगर में कर्फ्यू है। मोबाइल इंटरनेट सेवा अभी भी उस पर प्रतिबंध लगा हुआ है। लेकिन दिक्कत सबसे बड़ी ये है कि जम्मू कश्मीर नेशनल हाईवे जो है वो सस्पेंडेड है, उस पर ट्रैफिक नहीं चल पाता है दिन में, जिसकी वजह से अमरनाथ यात्रा भी प्रभावित हो रही है। और यहाँ आ चुके हैं और जिन्होंने दर्शन किए हैं वो यहाँ से वापस जाने में काफी दिक्कतें हो रही है। हालांकि प्रशासन बालतल और पहलगाम से श्रीनगर बुलवाया है। श्रीनगर में अब उन्हें एक स्थल पे रखा गया है और हो सकता है कि देर रात उन्हें यहाँ से निकाला जाए जम्मू के लिए। लेकिन फिलहाल अगर हम बात करें, हालात तनावपूर्वक ही बने हुए हैं। खालिद, अभी हालात आप कह रहे हैं कि अभी भी सुधरने की कोई भी अभी हालात वैसा ही है जैसे था पहले, लेकिन कोई बातचीत क्या चल रहा है? क्या सुधरने की कोई छवि है सामने? देखिए, लगी हुई है प्रशासन भी। कल हमने जब शिक्षा मंत्री ने प्रेस कॉन्फ्रेंस की थी, उन्होंने की थी कि तमाम वो कदम उठा रहे हैं हम, जिसकी वजह से कोशिश की जा रही है कि हालातों में सुधार हो। लेकिन अभी जमीनी हकीकत पे वो फेलियर ही दिख रहा है, क्योंकि कहीं पे हालात सुधर नहीं रहे हैं। लगातार मौतों का आंकड़ा बढ़ रहा है। जो 2 दिन में 21 लोगों की मौत हुई, जिसमें एक पुलिसकर्मी भी है। 300 लोग घायल हुए हैं, जिसमें 116 सुरक्षा कर्मी है। कई लोगों को ब्लड इंजरीज है, कई को फ्लैट इंजरीज आंखों पर है। একদম খালিদ ধন্যবাদ। খালিদ হোসেন আমাদের সঙ্গে ছিলেন এই মুহূর্তে জম্মু কাশ্মীর থেকে। তিনি যেমনটা জানালেন যে পরিস্থিতি এখনো পর্যন্ত অপরিবর্তিতই রয়েছে। 21 জনের মৃত্যু হয়েছে এবং অন্যদিকে অমরনাথ যাত্রী যারা এই মুহূর্তে আটকে রয়েছেন জম্মু কাশ্মীরে। আমাদের সঙ্গে এমনই একজন রয়েছেন রজত দে। রজতবাবু, গতকাল আপনাদের সঙ্গে কথা হয়েছিল, এই মুহূর্তে কোন পরিস্থিতির মধ্যে রয়েছেন আপনারা? এই মুহূর্তে পরিস্থিতি আরো অবনতি ঘটেছে। আমাদের ওই যে ক্যাম্পে রাখা হয়েছিল, সেই ক্যাম্প থেকে আমাদের রাত্রিবেলা হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট করা হলো যে 11:30টার মধ্যে ক্যাম্প ফাঁকা করে দেওয়া হবে। এবং একটি বিশেষ সূত্রে আমাদের একজন ড্রাইভার খবর দিল যে স্থানীয় একটি মেয়ে ওই যে একটি বোমের যে শেলে মারা গেছেন, তো তার ফলে আমাদের এখানে নাকি অ্যাটাক হতে পারে। তো 11:30টার সময় বাসগুলোকে বের করে দেওয়া হলো এবং বলা হলো যে আপনারা বালতাল এবং জম্মুর পথে আপনাদের বাসগুলো ছেড়ে দেওয়া হবে এবং আপনারা ফোর্সের দ্বারা এগিয়ে চলে যাবেন। কিন্তু প্রশাসনের কোনো ব্যক্তি এবং প্রশাসনের দিক দিয়ে কোনো রকম আমাদের সাহায্যের হাত বাড়ানোর সেক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে গতকাল আপনারা যেমনটা জানাচ্ছিলেন যে অনেকটাই আপনাদের সাহায্য করা হচ্ছে। এই মুহূর্তে কি ভারতীয় সেনাবাহিনী আমাদের সাহায্য করা বলতে আমাদেরকে ঘিরেই রেখে দিয়েছেন, কিন্তু বাইরের যারা ঢুকছেন এবং কিছু কিছু ক্ষেত্রে অনেকে পাথর ছুটতে ছুটতে ভেতরেও চলে আসছেন এবং তাদেরকে বুঝিয়ে আবার বাইরে সরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু সেভাবে ভারতীয় সেনা আমাদের যথেষ্ট সাহায্য করছেন ঠিকই, কিন্তু আমরা কোনো সিকিউরিটি এখানে পাচ্ছি না সেভাবে। এক্ষেত্রে জল বা খাবার দাবারের ব্যবস্থা কি আপনাদের পর্যাপ্ত রয়েছে সেখানে? আমার মনে হয় না রয়েছে, কারণ খাওয়া দাওয়া আমরা পাচ্ছি ঠিকই, কিন্তু প্রথমভাবে যেভাবে আমরা খাওয়া দাওয়া পাচ্ছিলাম সেভাবে আমাদের এখন খালি ভাত আর একটা সামান্য তরকারি দিয়ে আমাদেরকে চালিয়ে দেওয়া হচ্ছে আর কি। আপনারা গতকাল যেখানে ছিলেন যে ক্যাম্পে, সেখানেই কি বর্তমানে সেখানেই রয়েছেন না আপনারা জায়গা পরিবর্তন? আমাদের ওই ক্যাম্প থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছে এবং বর্তমানে আমরা রয়েছি এখানেরই শ্রীনগরের পাশে একটি ক্যাম্পে।
তো এই ক্যাম্পটা আমরা মানে জাস্ট কালকে রাতারাতি সরিয়ে দেওয়া হলো এই কারণে যে ওখানে একটি মেয়ে নাকি মারা গেছেন, তার বডি নিয়ে আসার পরে আমাদের এখানে অ্যাটাক হতে পারে। একেবারে আমি একদম শেষে আপনাকে জানতে চাইবো একটা বিষয়, যে জম্মুতে ফিরে আসার কোনো সম্ভাবনা কি দেখতে পাচ্ছেন? এই মুহূর্তে দেখা যাচ্ছে না, কারণ তারা রাস্তায় বড় বড় বোল্ডার দাঁড় করিয়ে রেখেছেন এবং ওখান দিয়ে কোনো বাস পাস করতে গেলেই তার কাজ ভেঙে দেওয়া হচ্ছে। একটি মহিলা গুরুতরভাবে আঘাত হয়েছে, তার মাথা ফেটে গেছে এবং বাসের সব কাজ ভেঙে দেওয়া হয়েছে এবং প্রচুর গাড়ি, বিশেষ করে দিল্লি এবং পাঞ্জাবের যত গাড়ি আছে সব ভেঙে দেওয়া হচ্ছে। এবং একেবারে রজত বাবু, আমরা বুঝতে পারছি কি পরিস্থিতির মধ্যে রয়েছেন। রজত দে, এমনই বহু মানুষ, হাজার হাজার মানুষ যারা অমরনাথের তীর্থযাত্রা করতে গিয়েছিলেন, এই মুহূর্তে জম্মু কাশ্মীরের পরিস্থিতির মধ্যে এভাবেই আটকে রয়েছেন। তারা প্রশাসনের সাহায্যের জন্য এই মুহূর্তে অপেক্ষায় বসে রয়েছেন। বিতর্কিত ইসলামিক বক্তা জাকির নায়েকের পিস টিভি নিষিদ্ধ করল বাংলাদেশ। ভারতেও তার গতিবিধি স্ক্যানারে দুদেশের জাকির নায়েকের টিভির সম্প্রচার বন্ধ করার পাশাপাশি তার বক্তব্য উগ্রপন্থায় মদদ দিচ্ছে কিনা তা দেখা হচ্ছে। শেষ পর্যন্ত সিদ্ধান্তটা নিয়েই ফেলল ঢাকা। জাকির নায়েকের পিস টিভি সম্প্রচার বন্ধ করতে নির্দেশ দিল বাংলাদেশ সরকার। ঢাকার অভিযোগ, গুলশানের হামলাকারীরা তার বক্তব্য শুনে উদ্বুদ্ধ হয়েছিল। এরপরই জাকিরের বিরুদ্ধে তৎপর হয় ঢাকা। রবিবার বৈঠকে বসে আইন শৃঙ্খলা সংক্রান্ত ক্যাবিনেট কমিটি। বাংলাদেশের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা ছাড়াও র্যাব, সীমান্তরক্ষী বাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্তারাও উপস্থিত ছিলেন। বাংলাদেশের সাম্প্রতিক সন্ত্রাসে জাকির নায়েকের কোনো ভূমিকা আছে কিনা তা পরীক্ষা করে দেখছে বাংলাদেশের গোয়েন্দারা। শুধু পিস টিভি সংক্রান্ত সিদ্ধান্তই নয়, সন্ত্রাস রুখতে এদিন এক গুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। শুক্রবারের নামাজের পর কি বক্তব্য রাখা হচ্ছে তা কড়া নজরে রাখা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইমামদেরও অনুরোধ করা হয়েছে বক্তব্য রাখার সময় সতর্ক হতে। টানা 10 দিনের বেশি কোনো পড়ুয়া ক্লাসে না এলে প্রশাসনকে তা জানাতে হবে। বাংলাদেশের সব স্কুল কলেজকে এই নির্দেশ দেওয়া হয়েছে। গুলশান হত্যার তদন্তে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছে আমেরিকা। জাকির নায়েকের বিরুদ্ধে তৎপর হয়েছে ভারতও। বিতর্কিত নেতার টিভি চ্যানেল বন্ধ তো বটেই, তার বক্তব্য কোনোভাবে কট্টর পন্থায় উৎসাহ দিয়েছে কিনা তা বিশ্লেষণ করছেন গোয়েন্দারা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। জাপানের পর তানজানিয়া, এবার ভারতীয় বলির সঙ্গে আফ্রিকান ড্রামের যুগলবন্দি। সৌজন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দার ইস সালামে মোদির ড্রামের ছন্দ মন কেড়ে নিয়েছে তানজানিয়ার। মহাত্মা গান্ধীর স্মৃতিজড়িত ট্রেনে সফর। দক্ষিণ আফ্রিকায় ইতিহাসকে ছুঁয়েছিলেন নরেন্দ্র মোদী। তানজানিয়ায় কিন্তু একদম অন্য মুডে প্রধানমন্ত্রী। রেড কার্পেট গার্ড অফ অনার তো ছিলই। প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান তানজানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি। সেদেশের সংস্কৃতির সঙ্গে তাল মিলিয়ে অভ্যর্থনা জানিয়েছেন তানজানিয়ার প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী তা গ্রহণ করলেন নিজস্ব স্টাইলে। আফ্রিকায় দামামায় ঝড় তুলল ভারতীয় বোল, আর তাতেই মুগ্ধ তানজানিয়া। মোদীকে এক ঝলক দেখতে রাস্তার পাশে ভিড় করেছিলেন অসংখ্য মানুষ। তাদেরও হতাশ করেননি প্রধানমন্ত্রী, বারবার এগিয়ে হাত মিলিয়েছেন। উচ্চ পর্যায়ের প্রতিনিধি স্তরের বৈঠক ছাড়াও রবিবার একান্তে বৈঠক করেন মোদী ও মাগুফুলি। একাধিক বিষয়ে পারস্পরিক সহযোগিতায় জোর দিয়েছেন দুই রাষ্ট্রপ্রধান। বেশ কয়েকটি ক্ষেত্রে মৌ স্বাক্ষর হয়েছে। Our overall defense and security partnership, especially in the maritime domain. We agreed to work closely to combat the twin threats of terrorism and climate change. গ্রামীণ আফ্রিকার মহিলা সৌর ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠক থেকে অনাবাসী ভারতীয়দের সংবর্ধনা। দিনভর বিভিন্ন অনুষ্ঠানে খোশ মেজাজে দেখা গেছে প্রধানমন্ত্রীকে। তানজানিয়ার পর মোদির পরবর্তী স্টপ ওভার কেনিয়ায়। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।